ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯨꯡꯒꯪ ꯕꯣꯟꯇꯥꯔꯥꯄꯨꯔ ꯁꯨꯟꯗꯔꯤ ꯄꯥꯔꯠ 4 ꯃꯊꯛ ꯂꯩꯀꯥꯏꯗ ꯀꯝꯃ꯭ꯌꯨꯅꯤꯇꯤ ꯍꯣꯜ ꯑꯃ ꯁꯥꯅꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯖꯇ꯭ꯔꯥ ꯍꯨꯟꯕꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯣꯂꯥꯏ ꯀꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯑꯦꯟꯁꯤꯒꯤ MLA ꯅꯤꯍꯥꯔꯟꯖꯟ ꯗꯥꯁ ꯑꯃꯗꯤ ꯃꯍꯥꯛꯀ ꯂꯣꯏꯅꯅ ꯄꯥꯂꯣꯡꯘꯥꯠ ꯃꯟꯗꯜꯒꯤ ꯄ꯭ꯔꯦꯁꯤꯗꯦꯟꯠ ꯑꯄꯨꯔꯕ ꯗꯥꯁ, ꯒꯪꯒꯥꯅꯒꯔ GP ꯁꯚꯥꯅꯦꯇ꯭ꯔꯤ ꯃꯃꯇꯥ ꯂꯩꯃꯥ ꯑꯃꯗꯤ ꯃꯃꯥꯡꯗ ꯖꯤꯂꯥ ꯄꯔꯤꯁꯠ ꯑꯣꯏꯕꯤꯔꯝꯕ ꯁꯣꯄꯣꯟ ꯗꯥꯁꯀ ꯂꯣꯏꯅꯅ ꯕꯣꯟꯇꯥꯔꯥꯄꯨꯔ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯒꯤ ꯁꯛꯅꯥꯏꯔꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯈꯤꯕꯒꯤ ꯁꯛꯇꯝ भारत माता की निहारंजन दास गंगानगर जीपी जिंदाबाद गंगानगर जीपी भारत माता की बीजेपी बीजेपी नरेंद्र मोदी जी जिंदाबाद सभा जिंदाबाद और भारत माता की जय जय श्री राम। যারা যারা বিকাল 3টে থেকে এখানে রৌদ্রের মধ্যে যারা এখানে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় MLA নিহারঞ্জন দাসকে অপেক্ষা করিয়া এখানে দীর্ঘ 3-4 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করেছেন, সেই জন্য আপনাদেরকে আমার নমস্কার। এখন আমাদের প্রিয় জননেতা নিহারঞ্জন দাস মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আপনবা নাহা লুপ্তিনের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় MLA সাহেবকে গ্রামবাসীদের তরফ থেকে আপনবা নাহা লুপ্তিন বন্ত্রাবের তরফ থেকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমাদের দীর্ঘদিনের যে আমাদের এখানে একটা কমিউনিটি হল বা অফিস ছিল না, সেটা দেখে আমাদের আপনবা নাহা লুপ্তিনকে 5 লক্ষ টাকার একটা অনুদান সারের আমাদেরকে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বারংবার স্যারকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই এবং এর সাথে সাথে আমাদের বর্তমান পালংঘাট মণ্ডলের প্রেসিডেন্ট আমার প্রিয় অপূর্ব দাস এবং গঙ্গানগর জিপির সভানেত্রী মমতা লিমা এবং আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস মহাশয় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন, সবাইকে নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি এখানে শেষ করছি। আমাদের MLA স্যারকে আমরা আপনবা নাহা লুপ্তিনের তরফ থেকে একটা উত্তরীয় বরণ করার জন্য আমাদের প্রেসিডেন্টের মেয়ে এরপরে আমাদের মন্ডলের প্রেসিডেন্ট অপূর্ব দাসকে উত্তরীয় বরণ করবেন তরফ থেকে। তারপরে আমাদের জিপি সভানেত্রী গঙ্গানগর জিপি সভানেত্রী শ্রী N মমতা লিমাকে
এরপরে আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস তার নামটা সবচেয়ে মুখস্থ হয়ে গেছে। আর আচ্ছা, আমাদের এখানে প্রাক্তন প্রিন্সিপাল আরডি রায় হায়ার সেকেন্ডারি প্রদান করেছেন আমাদের আপনবা নাহালুদ্দিনের তরফ থেকে। এরপরে দু একটা কথা আপনি যে আমাদের বিধায়ক যে নিহার রঞ্জন দাস, আমাদের সৌভাগ্য যে উনি আমাদের দলাইয়ের বিধায়ক হিসাবে আমরা পেয়েছি। মাত্র অল্প দিনের মাত্র 12-13 মাস হয়েছে, মাত্র 12-13 মাসের জন্য আমরা বিধায়ক হিসাবে পেয়েছি। কিন্তু আমিও জেলা পরিষদ ছিলাম। ধলাই ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে ওনার যে উল্লেখযোগ্য উন্নয়নের কথা। উনি এমন কাজ করছেন যা আমরা কখনো স্বপ্নও দেখিনি, কোনোদিন ভাবিও নি যে নিহার রঞ্জন দাস এইরকম কাজ করবেন। কিন্তু আমরা 5 বছরের সময় উনাকে দেইনি, আমরা মাত্র 12 মাসের জন্য উপনির্বাচনে উনাকে আমরা বিজয়ী করেছি। কিন্তু উনার যদি কাজে কর্মের আমরা দিকটা লক্ষ্য করি, যে উনি যদি কোনো মানুষ কোনো পরিবারে কেউ মারা যায়, উনি তুরন্ত এসে খবর নেন, সঙ্গে সঙ্গে উনি প্রত্যেক পরিবারে যা যে মারা গিয়েছে উনাকে 5,000 টাকা সঙ্গে সঙ্গে উনি সাহায্য করে দেন। সাথে সাথে কোনো অসুস্থ রোগী যদি হয়ে থাকে বাসার মধ্যে, উনাকেও সাহায্য করেন, প্লাস সুচিকিৎসার জন্য যত ধরনের ব্যবস্থা উনি করে দেন। হয় মেডিকেল কলেজ, হয় বেসরকারি হাসপাতাল, ওইখানে গিয়ে খোঁজখবর নেন। এর ব্যতিক্রমী পদক্ষেপ উনি নিয়েছেন। প্রত্যেকটি কাজে উনি 108 থেকে আরও দারুণ মানুষের সাথে সংযোগ রাখেন। প্রতিনিয়ত উনি সকাল 4টা থেকে 6টা থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত মানুষের সঙ্গে, মানুষের বাড়ি ঘর গিয়ে উনি খোঁজখবর নেন। এটা আমরা গর্ব অনুভব করি উনাকে সামনে রেখে। উনি কাজের কথা যদি বলি, উনি প্রথমে বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি পাওয়ার জন্য উনি নিজের টাকা দিয়ে 3টা, একটা হচ্ছে আমাদের পালনঘাট ব্লকে, একটা হচ্ছে বরজালেঙ্গা, একটা হচ্ছে দোলাই, যে কোচিং সেন্টার খুলেছেন। এখন জানেন মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করে, এই সরকারি চাকরি পাওয়ার জন্য উনি উনার নিজের টাকা দিয়ে কোচিং সেন্টার খুলেছেন, যে যাহাতে আমাদের এই অঞ্চলের বেকার যুবতীরা সরকারি চাকরি পায়। এটা কম বড় কথা নয়। এটা প্রথম আমাদের দলাইতে মানুষ অনেক ভালো ভালো কোচিং সেন্টারে চান্স পায় না, কিন্তু আমাদের বিধায়ক এটা চিন্তা করেছেন যাতে বেকার যুবতীরা চাকরি পায়। তারপরে শুনলে আপনারা আরও আনন্দ লাগবে যে আমাদের এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য সরকার প্রত্যেক এমএলএ 30 কোটি টাকা দিয়েছেন, কিন্তু আমাদের বিধায়কের চেষ্টায় বারবার মুখ্যমন্ত্রী ওইখানে গিয়েছেন, উনি 50 কোটি এনেছেন। ওইটা আমাদের গৌরব। তারপরে যারা অসুস্থ রোগী, উনি তো পার্সোনালি সাহায্য করেন বাড়ি বাড়ি এসে। তারপর মুখ্যমন্ত্রীর টান তহবিল থেকে সব এমএলএকে দেওয়া আছে 1 কোটি, কিন্তু আমাদের বিধায়ক উনি বারবার গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। ওইখানে আমাদের দলাইতে এনেছেন 1,90,00,000 টাকা। প্রত্যেক রুগীকে উনি সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রীর টান তহবিলে সাহায্য ব্যবস্থা করেছেন। এটা ব্যতিক্রমী পদক্ষেপ, আমরা গর্ব অনুভব করি এইরকম বিধায়ক। আর উনার যে চিন্তাধারা, মাত্র 1 বছরের সময়কালে আরও তো অনেক কাজ আছে, অনেক কাজ করছেন, অনেক উন্নয়ন করছেন। এইরকম আপনাদের এইখানে 35 লাখ টাকার একটা মণ্ডপ আছে, উনি স্যাংশন, এর মধ্যে কাজ শুরু হবে, শিলান্যাস হবে, অনেক উন্নয়ন করছেন। তারপরে
ওইখানে আপনার কি মিউজিয়ামেও তান উনি উন্নয়নের জন্য চেষ্টা করছেন। তো এইরকম চিন্তাধারা উনি নিয়েছেন। আমরা যদি উনার চিন্তাধারা আছে যে আমি এই ধলাইকে একটা বিকশিত ধলাইয়ে পরিণত করব, উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখবো। আর আগামী যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি উনি আমাদের আবার সম্ভাব্য উনি প্রার্থী আছেন, এখন বিধায়ক আছেন, আগামীতে আপনার ভগবানের যদি কৃপা থাকে, আপনাদের সবার যদি আশীর্বাদ থাকে, উনি আমাদের আবার পুনরায় বিধায়ক হবেন। আমাদের এই অঞ্চলে যে উন্নয়ন বাকি আছে, উন্নয়ন ত্বরান্বিত হবে। আর আমাদের ধলাই একটা বিকশিত ধলাই হিসাবে পরিগণিত হবে। এই আশা আমি রেখে সবাইকে শ্রেণীগত শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি। আমাদের দোলাইয়ের জনপ্রিয় বিধায়ক নিহার রঞ্জন দাস জিন্দাবাদ। আমাদের দোলাইয়ের জনপ্রিয় বিধায়ক নিহার রঞ্জন দাস জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের গ্রামের এবং গঙ্গানগর জিপি প্রেসিডেন্টের প্রতিনিধি আমার সুনিলাল সিংহকে দু একটা কথা বলার জন্য আমি অনুরোধ রাখি। সবাইকে নমস্কার। আজকে অপূর্ব লুপ শিলান্যাস প্রোগ্রামে উপস্থিত রেসপেক্টেড অনারেবল দলাই এমএলএ নিহার রঞ্জন সাহেব, পালংঘাট মন্ডল প্রেসিডেন্ট অপূর্ব স্যার, আর আরডি রায় এক্স প্রিন্সিপাল অমরজিৎ স্যার, আর এক্স জেডপিসি আমার স্বপন স্যার, আর আমরা মেজর স্যার, আর আমরা রেসপেক্টেড বন্ট্রাপুর হাই স্কুলের এক্স হেডমাস্টার আমার স্যার মেজর স্যার, আর আমার ওবিসি মোর্চা চেয়ারম্যান অমিত আমার বাইগনা, সবাইকে আমার আন্তরিক নমস্কার। আর আজকের উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাই। আজকে খুব খুশির কথা, আজকে এই টাইমে আমরা এমএলএ স্যার এখানে উপস্থিত হইয়া আমরা ওপেন লুপের এই শিলান্যাসটা আমরা পালন করছে। আর এখানে সব উপস্থিত হইয়া একত্রিত হইয়া আমরা এজ এ ইউনিটি আমরা এখানে উপস্থিত হয়ে আমরা এইটার একটা ইমেজ লক্ষ্য আমরা জানতে পাইছে। নেক্সট আগামী যে বিধানসভা ইলেকশনে আমরা মনটা ডাইনে ব্যাগ কোনোখানে যাইতো না, আমরা নিহার রঞ্জন স্যারের পক্ষে আমরা এক মন হয়ে থাকবো, এটা আমার মানে বিশ্বাস হয়েছে। তে আমি কয়েকটা মণিপুরি কথা সবাইকে শেয়ার করি, এক দুইটা কথা। তে আমরা এখন ngasi aina mayamda share tawjaningmadi akhoi MLA gi biodata se iba loijinga da magi thabak se na mayam jam se na akhoi magi thabak na hen khre magi biodata masa se phajana ma history se phajana akhoi kero to bangam de magi thabak se na mayam se na toksalak pasiga hojik mapam da akhoi not only akhoi dolai da ta nate akhoi MLA se pura akhoi gi all Assam da maming chatpa akhoi maki thabak thauna mase ada loina reputation se ada loina thamna loirabani ase akhoi na mayam da akhoi share taunaraga akhoi khaminasi akhoi MLA se magna within 1 year gi matung da tawreiba thabak se akhoi gi dolai area siga mag asuki matik mai makong se nungsitta leibaga cha manana mapam da ayung nungthin nungdang khangdangai gi magna mapam da mayam gi damakta tawribase akhoi MLA se chahim se gi manungda mai record se hana toramba MLA ke agi record thugai grabani asem tang akhoi MLA na handak ki lepa lakadaba asida akhoi na amuk tang MLA se amu hanna oiraga I think akhoi MLA se karigumba mathang da mayam na MLA oheladi soidana minister oibagi chance pau lei haina aina mayam na khali
ꯑꯩꯈꯣꯏ ꯃꯇꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯇ ꯑꯃ ꯅꯠꯇ꯭ꯔꯦ ꯑꯃꯗꯤ ꯁꯣꯏꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯁꯤꯒ ꯄꯤꯔꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤꯁꯅ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ CMꯅ ꯃꯍꯥꯛꯄꯨ एकदम ꯌꯥꯗ꯭ꯔ ꯂꯣꯏꯅ ꯆꯥꯝꯗ ꯆꯥꯝ ꯃꯍꯥꯛꯀꯤ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝꯁꯤꯒ ꯔꯤꯄꯨꯇꯦꯁꯟꯁꯦ ꯊꯝꯗ ꯂꯣꯏꯔꯕꯅꯤ ꯑꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯌꯥꯝꯗ ꯉꯁꯤ ꯁꯦꯌꯔ ꯇꯧꯕꯤꯔꯤꯃꯤ ꯑꯩꯅ ꯇꯧꯖꯔꯕꯅꯤ ꯑꯗꯣ ꯃꯌꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛ ꯑꯩꯈꯣꯏ ꯑꯃꯨꯛꯇꯪ ꯈꯣꯡ ꯊꯥꯡꯃꯤꯟꯅꯁꯤ ꯄꯨꯟꯅ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯕꯤꯛꯁꯤꯠ ꯚꯥꯔꯠ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯕꯤꯛꯁꯤꯠ ꯚꯥꯔꯠꯇ ꯅꯠꯇꯅ ꯕꯤꯛꯁꯤꯠ ꯕꯣꯟꯇ꯭ꯔꯥꯄꯨꯔ ꯁꯨꯝ ꯑꯣꯏꯔꯕꯅꯤ ꯍꯧꯖꯤꯛ ꯑꯗꯨꯒ ꯃꯊꯪꯗ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏ MLAꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯌꯥꯝꯁꯤꯅ ꯑꯃꯠꯇ ꯑꯣꯏꯅ ꯇꯧꯕꯤꯕ ꯇꯥꯔꯗꯤ ꯕꯤꯛꯁꯤꯠ ꯕꯣꯟꯇ꯭ꯔꯥꯄꯨꯔ ꯃꯊꯪ ꯇꯧꯒꯗꯕ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯦ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯍꯟꯗꯛ ꯑꯩꯈꯣꯏ ꯏꯃꯥ ꯑꯃꯤꯠꯁꯨ OBC ꯆꯤꯌꯥꯔꯃꯦꯟ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯌꯥꯝꯗ ꯃꯁꯛ ꯈꯪꯍꯜꯂꯦ ꯑꯩꯈꯣꯏ ꯕꯣꯟꯇ꯭ꯔꯥꯄꯨꯔꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯗꯨꯒ ꯉꯔꯥꯡ ꯅꯍꯥꯟꯁꯨ ꯑꯩꯈꯣꯏ MLAꯅ ꯑꯩꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯂꯦꯛꯁꯟ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟꯠ ꯀꯃꯤꯇꯤꯒꯤ ꯃꯦꯝꯕꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯁꯦꯂꯦꯛ ꯇꯧꯅ ꯉꯔꯥꯡ ꯑꯩꯈꯣꯏ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏ MLAꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤꯅꯤ ꯑꯩꯁꯦ ꯁꯦꯂꯦꯛꯁꯟ ꯑꯣꯏꯅ ꯑꯗꯣ ꯑꯩꯅ ꯉꯁꯤ ꯊꯕꯛ ꯇꯧꯔꯛꯄꯗ ꯃꯌꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯅ ꯀooperation ꯇꯧꯅꯤ ꯍꯥꯏꯁꯦ ꯑꯩ ꯁꯣꯏꯗꯅ ꯈꯜꯂꯤ ꯑꯗꯣ ꯃꯌꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛ ꯑꯩꯈꯣꯏ ꯅꯤꯍꯥꯔꯟꯖꯟ ꯁꯥꯍꯕꯀꯤꯗꯃꯛꯇ ꯑꯗꯣ ꯍꯟꯗꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯕ ꯆꯪꯕ ꯈꯪꯗꯅ ꯑꯩꯈꯣꯏ ꯊꯕꯛ ꯇꯧꯃꯤꯟꯅꯁꯤ ꯑꯗꯨꯒ ꯍꯟꯗꯛꯀꯤ ꯄꯣꯂꯤꯡ ꯁ꯭ꯇꯦꯁꯟꯗ ꯇꯥꯒꯗꯕꯁꯦ ꯑꯩꯅ ꯅꯨꯄꯥꯅ ꯃꯄꯥꯟꯗ ꯊꯝꯃꯒ ꯅꯨꯄꯤꯅ ꯃꯅꯨꯡꯗ ꯂꯥꯏꯔꯤꯛ ꯂꯥꯏꯁꯨ ꯍꯩꯕ ꯅꯨꯄꯤꯅ ꯃꯅꯨꯡꯗ इलेक्शन की एजेंट से वहन गया खाली नुपी द पावर से आई पावर ऑफ द वुमेन अदे नुपी की पावर से क्या फजना अखोई की पोलिंग स्टेशन अहुम लेबसिगा फजना मसक से खंगल सेना नुपी न मनुंग दा हदक ताहन सेना खाली अदो मयाम पुनमकी ओपिनियन सु हाबिरो लाइला सु हाइबा नुपी ला मनुंग दा पोलिंग एजेंट वहनबा अदो नुपा न मपान दा थंबा असे रेकॉर्ड अमा ओइना अखोई थमसी अखोई थौना फसी अदुना अखोई की हदक की मतंग से अखोई थवाय चांग जाउना अखोई MLA साहब की दमकता अखोई होनसी अदो मसे आरगा आई मयाम दगी आई अमुक्तंग मयाम दा लौजगे निहारंजन सर जिंदाबाद निहारंजन सर जिंदाबाद निहारंजन सर जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की जय थैंक यू मैम আমাদের সুনীলাল বাবু অনেক সুন্দর কথা বলেছেন মণিপুরি ভাষায় তার ভাষার মানে অর্থটা হইল যাতে আগামী ইলেকশনে আমাদের বিধায়ক নিহারঞ্জন দাসের জন্য জানে প্রাণে কাজ করার জন্য উৎসাহ করার এই মণিপুরি ভাষায় বলতেছে এখন এরপরে আমাদের যুবনেতা পালংঘাট মণ্ডলের প্রেসিডেন্ট অপূর্ব দাসকে একটি সুন্দর সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সবাইরে নমস্কার। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবার ঠান্ডা লাগছে তাই একসঙ্গে আমি সবাইকে আজকের যে শিলান্যাস আমাদের মাননীয় ধলাই বিধানসভার কর্মবীর বিধায়ক নিহারঞ্জন দাসের তহবিল থেকে 5 লক্ষ টাকা আপনাদের যে যুব সংস্থার জন্য সন্তুষ্ট যুব সংস্থার জন্য আমাদের মাননীয় বিধায়ক 5 লক্ষ টাকা দিয়েছেন তার জন্য আমি পালংঘাট মণ্ডলের তরফ থেকে এবং আপনারা যারা মণিপুরি সমাজের বিশিষ্ট মানুষ বা যারা আছেন এখানে আপনারা সবাই করতালের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সবাই আমাদের উপস্থিত আছে, সঙ্গে আছেন আমাদের প্রাক্তন জেলা পরিষদ স্বপনদা, এখানে ওয়াইমেঞ্জুর চুন্নিদা, আমাদের প্রীতম দা এখানে আছেন, ভিপি সভানেত্রী আছেন, আমরা নামটা জানাই। সবাইকে আমি একসাথে আমি নমস্কার জানাচ্ছি। আজকে খুব খুশির দিন। একটুক্ষণ আগে আমরা পালংঘাট মণ্ডলে আরও একটি মাল সমাজে আরও 5 লক্ষ টাকা উনি দিয়েছেন ওনার তহবিল থেকে। আজকে এটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার জন্য, আসামের হিমন্ত বিশ্ব শর্মা সরকার থাকার জন্য আজকে এইগুলা সম্ভব হয়েছে। এবং আমরা বিগত দিনে আমরা উপনির্বাচনে আমাদের বিধায়ক নিহারঞ্জন দাস আমরা পেয়েছি। আমরা
উপর মহলের সবাই নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের বিধায়ক একদম কম সময়ের মধ্যে, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন, একদম কম সময় 13 মাস, একজন বিধায়কের 13 মাস আপনারা বুঝতে পারবেন। উনি আমরা প্রত্যেকে আপনার মেয়ে যদি বিয়া দেন না নি করে অন্য করে, ওই গড়টাও সামলাইতে বহুত দিন লাগে। কিন্তু আমাদের বিধায়ক দলাই যে গড়, দলাই বিধানসভা যে গড় 13 মাসের মধ্যে একদম জনতার মধ্যে, একদম নিচের স্তরের কর্মীর মধ্যে উনি ছড়িয়ে গেছেন। সম্পর্ক আমরা যেটা বাংলা ভাষা বলি, একদম গ্রাউন্ড লেভেলের সম্পর্ক উনি তৈরি করেছেন। তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে উনি সমাজের একদম গরিব দুস্থ মানুষের কাজে আছেন, একজন আছে আমাদের সাহায্য করবে। এটা একদম আমরার মধ্যে ছড়িয়ে গেছে যে একজনকে আমরা ফোন করলে পাবো, আর সেই মানুষ হলো আমাদের বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয়। কোনো বিপদে পড়লে যদি আমার কুটুমে যেহেতু সাহায্য না করে, কিন্তু বিধায়কের কাছে করলে কিছু না কিছু সাহায্য করে। তাই আমি আর এই কথা বলে, আপনারা অনেক সময় থাকিয়া এখানে বসে আছেন ধৈর্য ধরে, এবং এখানে স্যারও আছেন, সবাই আছেন। তাই আপনার সবাইকে আবারও আমি আমার ধন্যবাদ, আমার নমস্কার, প্রণাম জানিয়ে আমার সংক্ষেপ বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আমাদের মাননীয় নিহারঞ্জন দাস এমএলএর সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। আমরা জানি, আমরা টিভিতে দেখি এবং ফেসবুকে দেখি আর সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখি, চতুর্দিকে শুধু নিহারঞ্জন দাসের নামটা এখন মানে হাওয়ায় বাতাসে উড়িয়ে যেতেছে, উঠতেছে, আমরা সব জানি। আমরা এখন আমরা প্রায় 3 ঘন্টার মতো আমরা অপেক্ষা করেছি। এখন স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখন স্যার একটি মানে আপনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখছি। আজকে এই শিলান্যাস অনুষ্ঠানে এখানে উপস্থিত, এখানে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমরজিৎ সিং মহাশয়, এখানে আমাদের মণ্ডলের সভাপতি ভাই অপূর্ব দাস মহাশয়, এই জিপির সভানেত্রী নমিতা লাইবা মহোদয়া, এখানে মেঞ্জো সিং মহাশয়, প্রীতম ঘোষ মহাশয়, এখানে আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য, আমাদের দলের বরিষ্ঠ কার্যকর্তা স্বপন কুমার দাস মহাশয়, মেঞ্জো সিং মহাশয়, আমাদের দলের বরিষ্ঠ কার্যকর্তা আমাদের চুনিলাল সিংহ মহাশয় দাদা, এবং আপনারা যারা আছেন সবাইকে আমার নমস্কার। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি সময়টা আমরা কাভার দিতে পারছি, অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আজকে তবে খুব ভালো লাগছে যে আমি আমার কথা রাখতে পেরেছি। এই যে আপন বা নাহা লুপিন যে সংগঠন, এই সংগঠনের সভায় আমি উপস্থিত ছিলাম, একটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম, আমার গোল্ডেন জুবিলি প্রোগ্রাম। ওই প্রোগ্রাম আমার খুব ভালো লেগেছিল, যে আমার কাছে তখন মনে হয়েছিল এই সংগঠন সমাজের জন্য কাজ করছে, সত্যি কাজ করছে। আর এই জন্য আমি তখন বললাম যে আপনাদের গৃহ নির্মাণের জন্য আমি 5 লক্ষ টাকা তহবিল থেকে দেব। আজকে আমার প্রস্তাবে এখানে 5 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। এখানে গড় হবে, হলে কাজ হবে, এখানে কমিউনিটি হল হলে সমাজের লাভ হবে। আর আপনাদের কিছুদিন আগেও আপনাদেরকে নিয়ে আমি সভা মিটিং করেছিলাম, এখানে একটা মণিপুরি কমিউনিটি হল হবে, 30 লক্ষ টাকা। মণিপুরি মন্দির না কমিউনিটি হল, মন্দির হবে, 30 লক্ষ টাকা
দিয়ে এটা আমি 3টা জায়গা আমি পাঠিয়েছি, যে কোনো একটা জায়গাতে হবে। আর আরও এখানে আমরা আসাম দর্শনের তরফ থেকে, আসাম দর্শনের প্রজেক্ট থেকে কয়েকটা আমরা স্কিম এখানে দিয়েছি। আর আপনাদেরকে আমি বলছি যে আজকের দিনে আমি আপনাদের বিধায়ক, যে কোনো অসুবিধা সুবিধা হলে আপনারা আমাকে বলবেন, আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আমি দেখুন সব দিকেই যাচ্ছি, হয়তো এটা বড় কনস্টিটিউয়েন্সি, এত বড় কনস্টিটিউয়েন্সিতে সবসময় যে সব জায়গায় একই জায়গায় যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, বিভিন্ন দিকে যেতে হয়, মানুষও ফোন করে দাদা আমাদের দিকে আসুন, অমুক বলে আমাদের দিকে আসুন। সবার কথাও সত্যি কথা রাখা যায় না সবসময়, কিন্তু আমি চেষ্টা করি সবার কথা রাখতে। যারা ডাকে আমি যাই, না ডাকলেও আমি যাই। আমার আজকের দিনে মানুষের এই ঢালাই তো দেখুন অনেক রাস্তা হয়েছে, পরিমলদার পিরিয়ডে বহুত রাস্তা হয়েছে, কিন্তু এরপরও রাস্তার বাকি আছে। এগুলো আমরা আস্তে আস্তে আমরা করবো, একটার পরে একটা করবো। জলের সমস্যা অনেক সমাধান হয়েছে, কিন্তু এরপরেও কিছু আছে। কারেন্টের যে বিদ্যুতের যে সমস্যা, এটা প্রধানমন্ত্রী একটা স্বপ্নের প্রজেক্ট, সবার ঘরে কারেন্ট যেত। এটা অনেকটা আমরা আগায় গেছি, কিন্তু এখনো কিছু জায়গা বাকি আছে। আশা করি এখন সার্ভে হয়েছে, কিছু জায়গা যেটা বাকি আছে এটা কভার হয়ে যাবে। আর আপনারা, আমার একটাই কথা, যে এই বিজেপি সরকার আপনাদের জন্য, জনগণের জন্য প্রচুর কাজ করছে। কাজেই সামনে যদি বিজেপি সরকার না থাকে মানুষের অসুবিধা হবে। কংগ্রেসের এক নেতা বলল যে আমরা যদি ক্ষমতায় আসি অরুণোদয় উঠিয়ে দেব, আর একজন বলল যে বিনা পয়সায় যে চাউল উঠিয়ে দেব। তাহলে এগুলো যদি অরুণোদয় যদি উঠিয়ে দেয়, বিনা পয়সার চাউল যদি উঠিয়ে দেয়, কাদের পেটে লাভ করবে? গরিবের পেটে লাভ করবে। কিন্তু বিজেপি তো গরিবের সরকার। শুধু অরুণোদয় আর বিনা পয়সার চাউল না, এই যে এসএসজি মাধ্যমে মহিলা যারা আছে তাদের টাকা করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যারা, কেন দেওয়া হয়েছে, এটা সাহায্য হিসেবে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে যে কোনো একটা কিছু করার জন্য, কোনো ব্যবসা করার জন্য বা কোনো কিছু বানানোর জন্য। আস্তে আস্তে যে সাকসেস হবে তাকে পরের কিস্তিতে আরো 25,000 টাকা দেওয়া হবে, এরপরে সাকসেস হলে তাকে 50,000 টাকা দেওয়া হবে। এইভাবে লাখপতি দিদি বানাতে হবে। সরকারের উদ্যোগ, বিশেষ করে মহিলাদের উপর এই সরকার খুব বেশি জোর দিয়েছে। একটাই লক্ষ্য, যে মহিলারাও যদি একটা শেষ কথা এটাই করবো, যে আপনারা যখন আপনাদের যেটা প্রয়োজন পড়বে, যেখানে সুবিধা অসুবিধা হবে, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। ফোনেও কথা বলতে পারেন, ফোনে কথা বললে আমি কথা বলি, আর না হলে আমি কল ব্যাক করি। আমার সঙ্গে দেখাও করতে পারেন। আমি পানিবাড়াতে থাকি, আপনারা সবাই জানেন আমি পানিবাড়াতে থাকি। আপনারা যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাইকে নমস্কার। আজকের শিলান্যাস সভাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি।